আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাইরা, আজকে কোরবানি সম্পর্কে আরও আলোচনা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন আল্লাহর কাছে কোরবানির পশু রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল নেই। কিয়ামতের দিন জবাইকৃত পশু শিং, পশম, খুর সহ আল্লাহর কাছে উপস্থিত হবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দিত মনে কোরবানি করো। তিরমিজি শরীফ। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। ইবনে মাজাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর কাছে কোরবানির দিনগুলোতে জিলহজের 10, 11 ও 12 তারিখ কোরবানির চেয়ে বেশি পছন্দের কোনো আমল নেই। তিরমিজি শরীফ। এ কারণে কোরবানির দিনগুলোতে নির্ধারিত পরিমাণ সম্পদের মালিকের উপর পশু জবাই করা ওয়াজিব। তবে নির্ধারিত দিনে সামর্থ্যবান হওয়ার পরও কোরবানি না দিয়ে বিকল্প হিসেবে এর মূল্য দান করলে কোরবানি আদায় হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওই বছর তিনি কোরবানি না করে দান সদকা করতে বলেননি, বরং ওই বছর কোরবানি করে গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করতে নিষেধ করেছিলেন। যদিও পরের বছর দুর্ভিক্ষ না থাকায় সংরক্ষণের অনুমতি দিয়েছেন। বুখারী, মুসলিম। তবে জেনে রাখা উচিত, কোরবানি পৃথক ইবাদত আর দান সদকা পৃথক ইবাদত, একটি অন্যটির পরিপূরক নয়। প্রতিটি ইবাদতের ভিন্ন ভিন্ন মহত্ব রয়েছে। যারা অসহায় মানুষের দান করতে চায়, তারা তাদের নিজেদের কোরবানির পশু জবাই করে গোশতগুলো অসহায় মানুষের মাঝে বন্টন করে দিতে পারেন। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দান সদকাকে কবুল করে নেবেন ইনশাল্লাহ।